আমরা যখন OBS ওপেন করি তখন প্রায় সময় দেখতে পাই যে এইখানে আমাদের একটি অপশন আছে, এখানে যে ইনেবল দেখতে পাচ্ছি এটা পজ বাটনটা এখানে থাকে না। অধিকাংশ সময় কিন্তু আমরা OBS এর যে এখানে যে নরমাল যে সেটিংটা থাকে ওইটাতে যদি আমরা ওপেন করি তাহলে আপনারা দেখতে পাবেন যে এই পজ বাটনটা কিন্তু দেওয়া থাকে না। এটাকে কিভাবে এনেবল করতে হয় চলুন তাহলে দেখি এটা কিভাবে এনেবল করতে হয়। এটার জন্য কিছু সেটিংস আছে, স্পেশাল সেটিংস আছে, ওগুলো যদি ওপেন না করেন তাহলে আপনি এই অপশনটা পজের যে অপশনটা আছে এটা আপনি পাবেন না। তো এর জন্য সরাসরি সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আউটপুটে চলে যাব এবং এখান থেকে একটা জিনিস দেখবেন যে এখানে সিম্পল দেয়া আছে নাকি অ্যাডভান্স দেয়া আছে। আউটপুট মোড থেকে আপনারা সবসময় অ্যাডভান্স চয়েস করবেন। এখানে প্রথমে সিম্পল দেয়া থাকবে, সিম্পল দেয়া থাকলে এটাকে আপনারা চেঞ্জ করে অ্যাডভান্স মোডে দিয়ে দিবেন। অ্যাডভান্স মোড থেকে আমরা চলে যাব, আমরা যেহেতু রেকর্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করব সেহেতু আমরা রেকর্ডিং এর অপশনটাকে চুজ করব এবং যে এখানে রেকর্ডিং চুজ করলাম আমরা। তো রেকর্ডিং চুজ করার পরে আপনারা রেকর্ডিং পাথ হিসাবে যে কোনো কিছু ইউজ করতে পারেন, যেখানে আপনি সেভ করতে চান ওটা সেভ করে দিবেন। তারপর নিচে যে একটা অপশন আছে যে জেনারেট ফাইল নেম উইদাউট স্পেস, এটাকে আপনারা একটা টিক মার্ক দিয়ে দিবেন। আর এখান থেকে রেকর্ডিং ফরম্যাট দিতে হবে। আপনারা চাইলে MP4 দিতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব MKV ফরম্যাট দেওয়ার জন্য, কারণ আপনারা যখন রেকর্ডিং করার সময় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন আপনার কারেন্ট চলে যেতে পারে বা অন্য কোনো সমস্যা বা পিসি হ্যাং হয়ে যেতে পারে। এরকম হলে আপনার যদি MP4 সিলেক্ট করা থাকে তাহলে আপনার পুরো ভিডিও ফাইলটা, আপনারা যদি 15-20 মিনিট যদি আগে রেকর্ড করে থাকেন ওইটাকে পুরো ফাইলটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে যদি MKV ফরম্যাট সিলেক্ট করা থাকে ওইটা যতক্ষণ রেকর্ডিং হয়েছে ঠিকঠাক মতো ততটুকুই আপনি সেভ পাবেন, এবং এরপরে যদি নষ্ট হয়ে যায় তারপর আর কোনো সমস্যা নেই। কারণ হচ্ছে আপনারা আগের যেটুকু করেছেন, আপনি আগে যেটুকু রেকর্ডিং করেছেন ঠিকঠাক মতো ওইটুকুই আপনি পাবেন, ভালো মতো ওই ফুটেজটুকু আপনি পাবেন যদি MKV সিলেক্ট করা থাকে। আর যদি MP4 সিলেক্ট করা থাকে সম্পূর্ণটুকু একদম গায়েব হয়ে যাবে পুরো ফুটেজ। আর অডিও ট্র্যাকটা সিলেক্ট করে দিবেন। আমি 1 এবং 2টার মধ্যে টিক চিহ্ন দিয়ে রেখেছি, 2টা সিলেক্ট করছি। আর এনকোডিং এর ক্ষেত্রে আপনারা যদি গ্রাফিক্স কার্ড থাকে তাহলে তো NVIDIA এইটা সিলেক্ট করে দিবেন, আর যদি না থাকে তাহলে নিচের একদম লাস্টের শেষে একটা অপশন আছে ওইটাকে সিলেক্ট করে দিবেন। এখানে আমার এটা OBS যেহেতু রেকর্ডিং করছি এখন, সেহেতু এটা এখন চেঞ্জ করা যাচ্ছে না। আর এগুলাতে টাচ দেওয়ার দরকার নেই, 3টা যেরকম আছে ওই রকমই থাকবে। তারপরে আমরা চলে যাব এনকোডার সেটিংসে আপনারা প্রথমত CBR চুজ করা থাকবে, ঠিক আছে, প্রথমত CBR চুজ করা থাকবে, কিন্তু আপনারা করবেন কি CQP চুজ করবেন। CQP যখন চুজ করবেন তখন CQ লেভেল চলে আসবে। CQ লেভেলের জায়গায় আপনারা দিবেন এখানে 14 এবং কি ফ্রেম ইন্টারভ্যালে 2 সেকেন্ড দিবেন। এখানে 0 থাকবে, এখানে আপনারা 2 সেকেন্ড দিবেন এবং প্রিসেট হিসাবে সবসময় এই যে এটাকে চুজ করে রাখবেন, তাহলে পাওয়ারটা কম খরচ হবে, পিসির পাওয়ারটা কম খরচ হবে। এবং এটা যদি স্লো এবং গুড কোয়ালিটি দেন তাহলে ওটা অনেক ভালো রেকর্ডিং করতে পারে। টিউনিং দিবেন হচ্ছে হাই কোয়ালিটি এবং মাল্টিপাস মোড 2 passes এটা থাকবে এবং প্রোফাইল হাই থাকবে। তারপরে যে এটা যদি টিক চিহ্ন থাকে টিক চিহ্নটা উঠিয়ে দিতে হবে, আর এই যে এটাতে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং GPU 0 রাখতে হবে এবং ম্যাক্স বি ফ্রেমস থাকবে 2। আপনারা যদি এই সেটিংসগুলো সম্পূর্ণ ঠিকঠাক করে থাকেন, একদম আমার যেই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের মতো যদি আপনার পুরোটা যদি সেম করে আপনার অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাইতে করে এবং লাস্টে ওকে প্রেস করার পরে আপনারা যদি স্টার্ট রেকর্ডিং প্রেস করেন সাথে সাথে দেখতে পাবেন যে এখানে একটি পজ আইকন চলে এসেছে। আমাদের রেকর্ডিং যখন শেষ হয়ে যাবে তখন আমরা যদি প্রিমিয়ার প্রোতে এই MKV এর যে ফরম্যাটটা আছে এটা যদি আমরা ওপেন করতে চাই তাহলে একটু সমস্যা পড়তে হয়। যেমন এই যে এই MKV ফাইলটা যদি আমরা প্রিমিয়ার প্রোতে ওপেন করতে যাই তাহলে দেখতে পাবো যে এরকম মানে ফেলিওর দেখাচ্ছে, এটা সাপোর্ট নিচ্ছে না। তখন আমরা কি করব, এটা কিভাবে সলভ করতে হবে? দেখুন, আমরা OBS এর ভিতরেই আমরা এই জিনিসটা সলভ করতে পারি। এটা MKV এর থেকে আমরা MP4 এ কনভার্ট করতে পারি। সেটার জন্য আমরা চলে যাব ফাইল থেকে রিমাক্স রেকর্ডিং এর ভিতরে যদি আমরা চলে যাই তাহলে এখানে একটা পাথ সিলেক্ট করে দিতে হবে যে আমরা যে রেকর্ডিংটা আমরা কনভার্ট করতে চাচ্ছি সেই রেকর্ডিংটা থাকবে এই পাশে, অর্থাৎ OBS রেকর্ডিংটা আমরা এই পাশে সিলেক্ট করে দিব, এখানে সিলেক্ট করে দিব এবং এখানে সিলেক্ট করে দিতে হবে যে কোথায় আমরা রাখতে চাচ্ছি। এখানে আমরা পাথটা সিলেক্ট করে দিতে পারি, যে কোনো পাথ আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি ডেস্কটপেই এটাকে আমরা সেভ করতে চাচ্ছি। তো এখন আমরা জাস্ট এখানে সিম্পলি এটা হয়ে গেলে
ডিরেকশনটা দেখানো হয়ে গেলে আমরা রিমার্কসে ক্লিক করব। রিমার্কসে ক্লিক করার পরে দেখবেন যে সাথে সাথে এটা কিন্তু কনভার্ট হয়ে গেছে। ওকে প্রেস করে আমরা ক্লোজ করে দেব এটাকে উইন্ডোটা। এখন আমরা দেখি যে প্রিমিয়ার প্রোতে ওই ফাইলটা লোড নেয় কিনা। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা ফাইল এখানে তৈরি হয়েছে, একটা হচ্ছে obs.mkv আর একটা হচ্ছে obs.mp4। এখন আমরা mp4টা ওপেন করব এখানে। এখন ইজিলি দেখতে পাচ্ছি যে এইটা কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে। এভাবে মূলত আসলে এইটার কনভার্টার কাজটা করতে হয়। আশা করছি এই ভিডিওটা অনেক উপকার আসবে। যারা থেমে থেমে ভিডিও বানাতে পছন্দ করেন, একটু রেস্ট নিয়ে তারা এই পাঁচ বাটনের ব্যবহার সম্পূর্ণভাবে ভালোভাবে আয়ত্ত করতে পারবেন আশা করছি। দেখা হবে। টাটা, টেক কেয়ার।